কখনো কি মনে হয়েছে তোমার জীবনটা একটা ভাঙা রেকর্ডের মতো? প্রতিদিন সেই একই কাজ, একই ভুল আর একই হতাশা। ভেতর থেকে একটা আওয়াজ ওঠে, আমাকে বদলাতে হবে। কিন্তু আসল প্রশ্ন হলো, তুমি কি সত্যিই সেই পরিবর্তনের জন্য লড়তে প্রস্তুত? ভাবো তো, 1 মাসের মধ্যেই যদি তোমার জীবন অন্যরকম হয়ে যায়। যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে এখনই মনোযোগ দিয়ে শোনো। কারণ আমি তোমাকে এমন এক 30 দিনের চ্যালেঞ্জ দিতে যাচ্ছি, যা তোমার ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলবে আর তোমাকে এমন একজন মানুষে পরিণত করবে যাকে তুমি আজ পর্যন্ত শুধু কল্পনাই দেখেছ। অধিকাংশ মানুষ লম্বা পথের কথা শুনে পিছিয়ে যায়, কিন্তু আমি তোমাকে 1 বছরের গল্প বলছি না। আমি শুধু চাই তুমি আমাকে তোমার জীবনের 30টা দিন দাও, মাত্র 30টা দিন। এই 30 দিন যদি তুমি সত্যিই মন থেকে অনুসরণ করো, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি আর আগের মতো থাকবে না। দিন শুরু হবে নতুনভাবে। ভোর 5টা বা 6টার মধ্যে উঠে পড়ো। যখন তুমি দুনিয়ার আগে দিন শুরু করো, তখন তুমি নিজের মনে এক ধাপ এগিয়ে যাও। ভোরের সেই নীরবতা তোমাকে দেয় এক অদ্ভুত শান্তি আর কাজের এমন এনার্জি যা অন্য কোনো সময় পাওয়াই যায় না। প্রথম 30 মিনিট শুধু তোমার নিজের জন্য। মোবাইল নয়, সোশ্যাল মিডিয়া নয়। সামান্য ব্যায়াম করো বা ঠান্ডা জলে স্নান নাও। এই ছোট্ট জয়টাই তোমার দিনটাকে সফলতার পথে ঠেলে দেয়। দিন শুরুতেই 3টে প্রধান লক্ষ্য লিখে ফেলো, যেগুলো না করলে দিনটা অসম্পূর্ণ লাগবে। আজকের যুগে মনোযোগই সবচেয়ে দামি সম্পদ। প্রতি 10 মিনিটে ফোন চেক করা বা রিল দেখা, এই অভ্যাসগুলোই তোমার স্বপ্নকে ধীরে ধীরে শেষ করে দেয়। এই 30 দিনে নিজেকে শিখিয়ে দাও ডিপ ওয়ার্কের কৌশল। 90 মিনিট এক টানা কোনো বাধা ছাড়া কাজ করো। দেখবে এই ফোকাসটাই তোমার 8 ঘন্টার কাজের থেকেও অনেক কার্যকর হয়ে উঠবে। প্রতিদিন অন্তত 10 মিনিট চোখ বন্ধ করে বসো। কোনো চিন্তা নয়, শুধু নিঃশ্বাসে মন দাও। এই নীরবতায় তুমি তোমার ভিতরের কণ্ঠস্বর শুনবে, যে কণ্ঠ তোমাকে তোমার আসল পথ দেখাবে। যখন বাইরের শব্দ থামে, তখন ভিতরের জ্ঞান জেগে ওঠে। এই 1 মাসে জাঙ্ক ফুড, চিনি ও সফট ড্রিঙ্কস বাদ দাও। শরীরই তোমার মন ও মস্তিষ্কের শক্তির উৎস। যখন তুমি ভালো খাও, শরীর ও মন দুটোই তীক্ষ্ণ হয়। প্রতিদিন সামান্য ব্যায়াম, পর্যাপ্ত জল ও সুষম খাবার, এগুলিই হবে তোমার সাফল্যের ভিত্তি। তোমার সময়ই তোমার সবচেয়ে দামি সম্পদ। অপ্রয়োজনীয় মানুষের সঙ্গে সময় নষ্ট করা বন্ধ করো। অলসভাবে স্ক্রল করা বাদ দাও। সোশ্যাল মিডিয়াকে নিজের উন্নতির হাতিয়ার বানাও, বিনোদনের কারাগার নয়। তুমি কন্টেন্ট কনজিউমার নও, তুমি কন্টেন্ট ক্রিয়েটর। ভয়কে জয় করো। ভয় কখনো দূর হয় না, তাকে অতিক্রম করতে হয়। ব্যর্থতার ভয়, উপহাসের ভয়, এইসব সঙ্গী করিয়ে এগিয়ে চলো। যখন কাজ শুরু করবে, ভয় আপনা আপনি ছোট হতে থাকবে। 30 দিন ধরে অ্যাকশনের মাধ্যমে ভয়কে পরাজিত করো। এই যাত্রায় কিছুদিন খারাপ লাগবেই, হতাশাও আসবে, কিন্তু মনে রেখো, এটাই আসল পরীক্ষা। যেদিন হাল ছাড়তে মন চায়, সেদিন মনে করো কেন শুরু করেছিলে। মানসিক দৃঢ়তা একদিনে আসে না, প্রতিদিন লড়াইয়ের মাধ্যমেই সেটা গড়ে ওঠে। প্রতিদিন রাতে 5 মিনিট লেখো, আজ কি ভালো করেছো, কোথায় উন্নতি করতে পারো। এই ছোট্ট অভ্যাস তোমাকে আত্ম-পর্যালোচনার সুযোগ দেবে, তোমার অগ্রগতি বুঝতে আর নিজের প্রতি কৃতজ্ঞ হতে শেখাবে। শেষ কথা, পরিবর্তনের জন্য পরের সোমবার বা নতুন বছরের অপেক্ষা করো না। সিদ্ধান্ত নাও এখনই। 30 দিনের জন্য নিজেকে প্রতিজ্ঞা করো, তুমি তোমার পুরনো সত্তাকে বিদায় জানাবে। 1 মাস পর তুমি যখন পিছনে তাকাবে, দেখবে তুমি এক নতুন মানুষ, যার চোখে আত্মবিশ্বাস, মনে শান্তি আর জীবনে দিশা আছে। তাহলে বলো, তুমি কি প্রস্তুত এই 30 দিনের পরিবর্তনের যাত্রায়? যদি প্রস্তুত থাকো, তাহলে এখনই শুরু করো আর এই বার্তাটা সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যার জীবনে এই আগুনটা দরকার। এই ভিডিও যদি তোমার মনে সামান্য আগুনও জ্বালিয়ে দেয়, তবে অন্যদের মধ্যে সেই ভিডিওটা ছড়িয়ে দাও। ভিডিওটা শেয়ার করো, একটা লাইক দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখান থেকেই শুরু হবে
জীবনের নতুন অধ্যায়। ধন্যবাদ।